বন্ধুরা, আজকে আমরা একটি বাস্তব উদাহরণের মধ্য দিয়ে বুঝে নেবার চেষ্টা করব বাতাস আমরা দেখতে পাই নাকি অনুভব করতে পারি এবং কিভাবে। গাছের পাতা, গাছ আমরা প্রত্যেকেই দেখেছি কি সুন্দর আমাদের ঠান্ডা হাওয়া দেয়, তাই না? কিন্তু যখন খুব জোরে হাওয়া বয়, গাছের পাতাগুলো কি চুপ থাকে যেমনটা ছবিতে দেখলে একটু আগে, নাকি এরকম নড়তে থাকে? হ্যাঁ, এরকম নড়তে থাকে। তার কারণ কি? বাতাসের কারণে সেই পাতাগুলো নড়ছে। আরও একটি ভালো করে লক্ষ্য করলে দেখবে, যখন খুব জোরে বায়ু বয়, গাছের পাতার ডালগুলো কিন্তু যেই দিকে বাতাস বয় সেই দিকে বেঁকে গিয়ে বইতে থাকে, যেমনটা এখন তোমরা দেখতে পাচ্ছ। ভালো করে লক্ষ্য করো, তাহলে নিশ্চয়ই বাতাসের শক্তি আছে, তাই গাছের ডালগুলোকে বাঁকিয়ে দিচ্ছে যাতে তারা বায়ু যেদিকে বয়ে যায় সেই দিকে বইতে থাকে। এর থেকে আমরা কি বুঝতে পারি? বাতাসের শক্তি আছে, বাতাস সেই শক্তি প্রয়োগ করে। আমরা বাতাসকে দেখতে পাই না ঠিকই, কিন্তু এরকম ছোট ছোট অনেক ঘটনার মধ্য দিয়ে আমরা বাতাসকে অনুভব করতে পারি। প্রচণ্ড ঠান্ডার দিনে যখন খুব হাওয়া বয়, ব্রিজের ওপর দিয়ে বাবা মায়ের সাথে পার হওয়ার চেষ্টা করো তো, দেখো তো সেই হাওয়া কাটিয়ে যেতে কতটা কষ্ট হয় সাইকেল নিয়ে। এগুলো কি? এগুলো আসলে বাতাস যে তার শক্তি প্রয়োগ করে তার বাস্তব উদাহরণ। এখন বন্ধুরা, তোমরা এই গাছের বাস্তব উদাহরণের মধ্য দিয়ে বিষয়টি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। রইল কিছু ছোট্ট ভিডিও গাছের উপর।